গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬টি পুকুরে মাছের সাথে মুক্তারা আবাদ করে সাফল্য পেয়েছেন মুক্তা চাষিরা। ৭,৮০০ ঝিনুক থেকে প্রায় ১৭,৫০০ মুক্তা পেয়েছেন তারা। গোপালগঞ্জ প্রতিনিধি সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় গেল বছর সেপ্টেম্বরে কোটালীপাড়া উপজেলার ৬টি পুকুরে মাছের সাথে পরীক্ষামূলকভাবে করা হয় মুক্তা চাষ। ৭,৮০০ ঝিনুকে নিউক্লিয়াস পদ্ধতিতে টিস্যু প্রতিস্থাপন করার ১০ মাস পর আহরণ করা হয় প্রায় ১৭,৪০০ মুক্তা। পুকুরে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষে বাড়তি কোনো খরচ নেই বলে জানান চাষিরা। সহজে চাষ করা যায় বলে অনেকেই আগ্রহী হচ্ছেন মুক্তা চাষে। মাছের সাথে সাথে ঝিনুক চাষ করা যায়, মাছের খাবার দেওয়া লাগে, ঝিনুকের জন্য কোনো বাড়তি খাবার দেওয়া লাগে না। ঝিনুকের পানি আমরা জানি খুব উপযুক্ত পানি, এতে পুকুরের পানির পিএইচ অ্যামোনিয়া ঠিক থাকে যাতে মাছ সহজে বেড়ে উঠতে পারে। আমাদের মৎস্য অধিদপ্তর কর্মকর্তা স্যার আমাদের মুক্তা চাষ দেখাইছে, তারপরে আমি মুক্তা চাষ দেখা পরে ওইগুলা থেকে অলংকার কিভাবে তৈরি হয় সেটা শেখার জন্য আমি প্রশিক্ষণের জন্য যাচ্ছি। উৎপাদিত মুক্তা বাজারজাত করতে সহায়তার পাশাপাশি চাষিদের গহনা তৈরির প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। প্রত্যেক উপজেলা থেকে ৫ জন করে আমরা উদ্যোক্তা সৃষ্টি করেছি, যাদেরকে আমরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এই যে ঝিনুকের মুক্তা, এই মুক্তা থেকে কিভাবে উন্নত মানের গহনা তৈরি করা যায়, যেটা আমাদের দেশের ভিতরে না শুধু দেশের বাইরেও রপ্তানিযোগ্য, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন করে উদ্যোক্তা তৈরি করব। আমরা ইতোমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর এবং মৎস্য ডিপার্টমেন্টের সাথে অনেক উদ্যোক্তাকে যোগাযোগ করে দিয়েছি এবং প্রত্যেককে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছি যে খুব শীঘ্রই এই প্রকল্পটি শেষ হলেও এই প্রকল্পের আওতায় যারা আসবেন তারা মুক্তা চাষের পরবর্তীতে এগুলো বিক্রি অথবা এগুলো মার্কেটিংয়ের জন্য সরকার থেকে সহযোগিতা করা হবে। জেলার ৫ উপজেলায় ১৯,৪৮২টি পুকুর রয়েছে। সেসব পুকুরে মুক্তা চাষে স্থানীয়দের উদ্বুদ্ধ করা হচ্ছে। মাছরাঙা নিউজ ডেস্ক।